গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে সকালটা আমার বাপের বাড়িতে কাটছে। আমি চা নিয়ে বসে পড়েছি। চা খেয়ে আমি এখানে বুড়োদাকে নিয়ে মাঠে যাব, তো ওই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে পড়ে একটু চাটা খেয়ে মাঠে যাওয়ার তোড়জোড় করছি। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। আমি অনেক ক্ষেতি বাড়ি এগুলো দেখাবো। আমাদের এখানে সর্ষে ক্ষেত হয়েছে, আলুর ক্ষেত হয়েছে, এগুলো সব আমি সরাসরি ওখানে গিয়ে দেখাবো। তো ভিডিওটা পুরোটা দেখবেন, সঙ্গে থাকুন। আমরা এখন সর্ষে ক্ষেত দেখতে যাচ্ছি আমাদের গাড়িতে করে বুড়োদার সঙ্গে। সর্ষে আলুর ক্ষেত দেখতে যাচ্ছি। এখানে একটা সবজি বাগান, এখানে সব বেদানা গাছ দিয়ে দিয়েছে। আর ওইগুলো কি গাছ রয়েছে? আর ওই ওই যে ওইখানটা পটল, পটলটা দেখো, এই দেখুন এই পটল লাগানো হয়েছে। পটল এবার ওই যে ফুল আসছে, এবার পটল এবার আর কিছুদিনের মধ্যেই এবার পটল ধরতে শুরু করবে। পটলগুলো কি সুন্দর, মানে মাচা করে করে দেওয়া হয়েছে মাচার উপরে। হ্যাঁ, মাচার আর এইটাতে তো ইয়ে তার 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 দড়ি দড়ি মাঝে একটা করে দড়ি, একটা করে তার। ওই সাদা যেগুলো আমাদের জামা কাপড় মেলা ওই তার দিয়ে দিয়েছে রে। হ্যাঁ, ওই তার। আর ওই দেখছেন ওটার কাছে যাব, সর্ষের ক্ষেত, ওটার জন্যই আসা ক্ষেত দেখতে। চলুন। আর এই দেখুন এখানে কি সুন্দরভাবে আলু, এই আলু সব গাছ তৈরি হয়ে গেছে। এবার শুধু এবার জল দিয়া এবার গাছ আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এখন গাছ নয়, মাঝখানে খুব বেশি হলে মাঝখানে এইরকম ফাঁক ফাঁক করে দেওয়া হয় না? এরকমই, হ্যাঁ, এরকমই লাগানো হয় একদম। এত এখন বড় বড় হয়ে গেছে বলে কত ঘিঞ্জি ঘিঞ্জি হয়ে গেছে। হ্যাঁ, এই তো ঢাকা পড়ে যাবে, তখন এইগুলো আর দেখতে পাবে না। এই 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 ফাঁকগুলো এখন দেখা যাচ্ছে তো, এই ফাঁকগুলো আর দেখতেই পাওয়া যাবে, একদম পুরো ঢাকা পড়ে যাবে। যেমন আমাদের যেমন ঢাকা পড়ে গেছে। এটা হচ্ছে আমাদের নিজেদের জমির হচ্ছে মূলো লাগানো হয়েছে। মূলো, ফুলকপি, ফুলকপি এই দিকটা পুরোটাই এটা। ও পুরোটাই এইগুলো এগুলো সব, এই আলু, এতক্ষণ যেটা দেখালাম, এই আস্তে আস্তে যেগুলো দেখালাম বুড়োদার করা, বুড়োদার হাতের করা। এবার হচ্ছে এইগুলো সব, এই যে আলুর চাষ, আর এদিকে সর্ষে, এদিকে সর্ষের চাষ। আমার তো সর্ষে ক্ষেতের ভেতরে ঢুকতে একবার ইচ্ছা করছে খুব। বুড়োদা যে সাপ থাকলে বুড়োদা তাড়াবে। এবার আমি ওই ভেতরে ঢুকে যাচ্ছি বুড়োদা, এইখানটা দিয়ে। ভালো ভালো জায়গা দিয়ে দেখতে হবে কোন গান। হ্যাঁ, তো কিছু দেখতে হবে না, তুই এই ব্যাগটা রেখে দে, ব্যাগটা এমনি। হ্যাঁ, তুই বেশি ব্যাকআপ দেখা, আমি যাচ্ছি একটু দেখা। হ্যাঁ, দেখা যাচ্ছে। আমি ওই দিক থেকে আসাটা দেখা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, দেখ আমার দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পুরো স্পষ্ট। হ্যাঁ, ক্যামেরা লাগছে না, একটু দূরে যেতে হবে, নাহলে তো। হ্যাঁ, স্পষ্ট দেখা যাচ্ছে। একটু বসতে পড়ে যাবে না না, এটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো এই ইয়ের ভেতরে আমি, সর্ষে ক্ষেতের ভেতরে আমি। এটা আমার বিরাট স্বপ্ন ছিল, বুড়োদা পূরণ করলো। সর্ষে গাছও বুড়োদা লাগিয়েছে, আমাকে সঙ্গে করে নিয়েও এসেছে বুড়োদা। আমার ক্ষেতের ভেতরে দাঁড়িয়ে একটা দেখে খুব ইচ্ছা ছিল, খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে, হ্যাঁ, খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, বুড়োদা এতটা হেল্প করলো বলে এটা আমার সম্ভব হলো। এবার বুড়োদা আসবে, আমি ভিডিও করবো। আচ্ছা, বুড়োদা তো ওখানে দুটো জমিতে আছে সর্ষে, ওই দিকটা আবার একবার যাই। এইটা কমে যাচ্ছে। বুড়োদা অনেকবার এরকম সর্ষে ক্ষেতে ঢুকেছে, এই চাষ বুড়োদাই করেছে, কিন্তু আজকে আমার জন্যে ও ভিডিও করার জন্য ঢুকলো। এটা কিভাবে কি করেছিস একটু দর্শককে বলে দে। প্রথম ওই আমাদের প্রথম সার তলায় দেওয়া হয়েছে খাবার, সর্ষের খাবার যেটা, হ্যাঁ, 14-35 দেওয়া হয়েছে। আচ্ছা, 10 কেজি। আর 20 দিনের মাথায় 10 কেজি আবার 14-35 দেওয়া হয়েছে। ওর সঙ্গে 10 কেজি ইউরিয়া দেওয়া হয়েছে। ভালো করে মিক্স করে ছড়িয়ে দিয়ে জল দিয়েছি। জল দিয়ে তারপরে
সর্ষে বড় হলো, বড় হতে হতে আস্তে 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 ফুল ধরতে লাগলো। ফুল ধরে ধরে এখন এবার শেষের দিকে এখন গোড়া থেকে ডগ পর্যন্ত শুটি ধরে গেছে। শুঁটিটা দেখুন, এই যে শুঁটিটা এখন ধরে গেছে। এবার ফুলগুলো আর ডগে 2-4টে আছে, ডগে হ্যাঁ বেশি নেই, দিন 5-7 মধ্যে সব ফুল ঝরে যাবে, সব ফুল ঝরে যাবে। দিয়ে এবার মানে সরষেটা পাকতে আরম্ভ করবে, শুটি তখন পোস্টাই হয়ে যাবে, দিয়ে আস্তে আস্তে তখন পাক রং ধরবে। তা আমি ঠিক টাইমে এসেছি বল। ঠিক টাইমে এসেছি ভিডিও করতে। তা দেখতেও খুব ভালো লাগছে। এবং 5 জন। এটা কত বছর ধরে তুই এইরকম এই জমিটায় আসছিস? সেই ছোটবেলা থেকে নাকি? এই জমিটা মোটামুটি প্রায় 10-12 বছর এইভাবে আমরা এই সবজি চাষ করা হয়। আবার ওই সবজি লাগানো হয়, তখন কুমড়ো, শসা, ঝিঙে। ওই দিকেও কি আমাদের জমি আছে? ওইদিকে ওই জমি ওই পরপর ওখানে এখন 2 জমি আছে। আচ্ছা, সর্ষে জমি আছে। সর্ষে জমি 3টে এইটা নিয়ে। আচ্ছা, এগুলো প্রচুর। এই যে এইদিকেও সর্ষে, এগুলো আমাদের জমি নয়, কিন্তু এখানে সবাই সর্ষেই লাগিয়েছে। ওটা এটা অন্য লোকের। দাঁড়া 1 মিনিট, তুই এবার দাঁড়া। দিয়ে চলে যেতাম তো শুধু শুধু করা হতো, শুধু হতো ফালতু বেকার। এখানে আবার আমি একবার এলাম বুড়োদার সঙ্গে দাঁড়াবো বলে। এই জমিতে আমার বাবা প্রচুর এসেছে, খুব ভালোবাসে, চাষ খুব ভালোবাসতেন এবং দেখশন করতেন, আমরাও দেখেছি। এই সবজি, এই সর্ষের সময় সর্ষে, আলুর সময় আলু, ধানের সময় ধান। তা কাকা খুবই চাষের উপরই খুবই নজর ছিল, খুব দেখশন করতল, মাঠে ঘাটে ঘুরতল, যেতল। তা চাষ কাকাও খুব ভালোবাসতেন। এইসব লোকজন কাজ করতল, দাঁড়িয়ে থাকতল ছাতা মাথা দিয়ে। তা বলতল, দেখতল যে খুব ভালো আবাদ হয়েছে, খুব ভালো সবজি হয়েছে, খুব ভালো ধান হয়েছে। নিজ কাকা এরকম যেতে মারা গেল, ওইটাই কষ্ট। বাবাকে সম্মান জানিয়ে আজ আমি ভিডিও এখন করি, সেহেতু বাবার এই জমি প্রতি প্রচন্ড ভালোবাসা ছিল, সেইটা সম্মান জানিয়ে আমি ভিডিওটা এখানে করতে এসেছি। ঠিক। এবার ওই দিকটা দেখাই যা। এই আলেতে তো কেউটে সাপ আছে। এই আলটাই ভেতরে ভেতরে ওই আলের গর্ত ভেতরে। ও আলের গর্তের ভেতরে কেউটে সাপ। ও এই যে গর্তগুলো বুড়োদা, এই সব গর্ত। এরকম গর্ত? এটা গর্ত নয়, ওখানে পেরিয়ে এসেছি, ওই ব্যানার ঝোড় রয়েছে না, ওইখানে আছে। আবার এরকম কেউটে সাপের গর্ত দেখলে? তারপরে এই যে গর্ত। ও এইগুলো গর্ত, ওরা মুখ বার করে বসে। উঠি বাবারি, বুড়োরা সাপ দেখলে কেউ না থাকে, ওরা ওই মাথাটা বার করে। না আমি তোকে আমি জেনে রাখছি, যদি এখন বাই চান্স দেখে ফেলি তাহলে আমার কি কর্তব্য? আমি কি করব? কোন মানে ছুটবো না কি করব? সেটা একটু সরে যেতেই হবে, নাহলে ও যদি সেরাম যদি কামড়ে দেবে, ওইটাই ভয়। কামড়ে দিলে মুশকিল আছে, কামড়ে দিলে তো আর এটাই লাস্ট ভিডিও হয়ে যাবে। আর যদি সেরাম হয়, ও নিজে আস্তে আস্তে ঢুকে পড়বে। ওর গতিবিধি দেখে দৌড় দেয়া। দৌড়লে তো আমি আলু মালু করে কার উপর দিয়ে দৌড়, এর আলুর উপর দিয়ে দৌড়বো তখন। এই যে ঢাকা পড়ে গেছে, এর ভেতরে থাকতেই পারে, থাকতেই পারে। আমাদের এই যে আস্তে আস্তে এই যে আলু গাছ, যে আলু গাছ ঢাকা পড়ে, এর ভেতরে সাপ থাকতেই পারে। ওরা শুয়ে থাকে, এই যে ললি রয়েছে না, ওই ললির মধ্যে শুয়ে থাকে। ওরে বাপ! এবার ওই যখনই ওই ব্যাং ট্যাং কোনো পোকাটাকে যদি বেরোয়, তখন ওইখানে শুয়ে খপ করে ধরবে। ওদের খাবার, ওরা তো আর আলু খাচ্ছে না, ওরা তো আলু খাবে না, শাকও খাবে না, মূলও খাবে, কিছুই খাবে না। ওই ব্যাং খাবে। এরা এরকম ছোট ছোট। আর এইগুলো তো তাহলে পুরো পরিষ্কার করতে হয়েছে। ওই তো পরিষ্কার করেছি পরশুদিন এসে। এই যে মানে বাগানের মতনই এরকম জমিটাকে পরিষ্কার তো রাখতেই হবে। এই যে সব পরিষ্কার করেছি, এই সব লোক এই ভেতরে ভেতরে তো তোমার আগাছা হয়ে যায় না? আগাছা হয় তো। ভিতরে চলে ভেতরে
শুটিং করা যাবে। এই তো দারুণ। এই যে এখানেও ফুলকপি ধরছে। ফুলকপি ধরছে। এবার তুই আমাকে একটু দেখা। আচ্ছা, দূরে দূরে যা তুই, আমার দিকে ক্যামেরাটা কর। দেখতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ কোন দিকে? এইদিকে রাখিনি মুখটা। ওইদিকে হলে কেরাচি হচ্ছে, এটা সূর্যের ইয়েটা লাগছে। হ্যাঁ 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 হ্যাঁ, এইদিকে একবারে ওই ওই ঝাউ গাছ পর্যন্ত মানে দেখা যাচ্ছে। হ্যাঁ, বাঁধটা ঝাউ গাছ পর্যন্ত সব দেখা যাচ্ছে, আকাশ সব দেখা যাচ্ছে। কি এরকম আমি ভাবতে পারিনি যে মাঠের মধ্যে এসে চলে আসবো। হ্যাঁ ঠিকই। আমি ধানের সময় তো আসবো। হ্যাঁ, ধানের সময় তখন যদি আসো তাহলে তখন আসবে। এগুলো ধান চাষ হয় তো। ধান চাষ ওই যে ওই হ্যাঁ মাঠগুলো ধান হ্যাঁ, চাষ। ওগুলো এগুলো সবই এটা মিনিকেট দেওয়া হয়। এই জমিটা এটা পুরোটাই, এটা তো ধান এটা হ্যাঁ এটা পুরোটাই মিনিকেট দেওয়া হয়। আর ওই ওই দুটো ওই তোমার টেন দেওয়া হয়, নিচেকার দুটো। হ্যাঁ, তা এবারেতে স্বর্ণ ধান দেওয়া হয়েছিল আর আউশ ধান দেওয়া হয়েছিল। তা বানে ডুবে গেল, বান এসে গেলো, এই বাঁকা টোপকে জল এই ধার দিয়ে চলে এলো। এই এত উঁচু বাঁকা তো, ওই বাঁকা টোপকে বাঁকা টোপকে একবারে এই জমি সব ডুবে গেলো, সব এই জমি পুরো ডুবে গেছে। হ্যাঁ, ফসল নষ্ট হয়ে গেলো। এবারে ধানটা আমরা পাইনি। এবারে ধানটা পাইনি। ধানটা এরকম এত বৃষ্টি এত জল হলে কি করে হবে? চাপ চাপ। এই দেখ বলে দে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের জ্যোতি ফাঁস কাটে আলু, ভালো আলু, খুব আলু ওটা। আর এই বাঁ দিকেরটা মানে শখ করে লাগিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে চন্দ্রমুখী, বাড়ির খাবার জন্য এটা লাগানো হয়েছে। কিন্তু এইগুলো হচ্ছে যে লম্বা লম্বা গাছগুলো একটু সরু সরু পাড়া। এই গাছ একটু সরু সরুই হয়, খুব একটা মোটা হয় না। এই যেমন জ্যোতি গাছ যেমন একটু মোটা হয়, গাছ একটু ঘন হয়, মানে বড় বড় মোটা হয়েছে বলে ঘন হয়ে গেছে। গাছ বড় ঝাঁপালো পাড়া হয়। হ্যাঁ, আর এই চন্দ্রমুখী আলু কি হয়, গাছ খুব একটা মোটা হয় না, ঝাঁপালো পাড়া হয় না, সরু পাড়া টিংটিঙে পাড়া হয়। এইটা মানে জ্যোতি আলু একদম ঘন। হ্যাঁ, আমরা এখন আলু ইয়ে দিয়ে যাচ্ছি, আলু ক্ষেতের পাশ দিয়ে। আলু গাছে ফুল এসে গেছে, এখন গেছে। ছোট ছোট আলু ধরে গেছে। ফুল আসা মানে আলু ধরে গেছে। হ্যাঁ হ্যাঁ, ফুল আসা মানে আলু ধরে গেছে। এখন এই ছোট ছোট আলু ধরেছে। ফুলটা এই যে দেখুন ফুল এসে গেছে। এবার আবার একটা সরষে ক্ষেত। এদিকে যাবে? কোন দিকে যাবি বল? ওই কোন জমিটা যাবি? এটাও তোমাদের জমি? না, এটাও আমাদেরই জমি। হ্যাঁ, এটাও এখানেও সরষে দেওয়া হয়েছে। একটু দেরিতে ফেলানো হয়েছিল, ওইটা একটু আগে হয়েছিল, একটু দেরিতে হয়েছিল 10 দিন পর। আচ্ছা, সেই জন্যই এই গাছটা ফুল আসতে দেরি হচ্ছে। হ্যাঁ, আসবে কিন্তু দেরি হবে, সময় লাগবে। এই সবে মাত্র গাছটা উঠেছে, এবার এই ফুল ধরতে শুরু করেছে। তো এইটার মধ্যে দিয়েছ? নতুন করে তৈরি হচ্ছে, মাঠ তৈরি হচ্ছে। ওইটার জন্য আমাদের ধানের যে নষ্টটা হয়ে গেছে, ওই এগুলো সব এই সরষেগুলো খুব ভালো হয়েছে। আগে বসানো হয়ে গেছে, এদের এবার ফুল ঝরে যাওয়ার সময় হয়ে গেছে। আর ওইটা কি? ওটা বীজ। এই একটা জমি তোমাদের, এটাও ফুল এই শুরু করেছে ধরতে। এটাও একটু দেরিতে মানে ফেলানো হয়েছিল, যার জন্যে এটা উঠতেও দেরি হচ্ছে। মিনিকেট বীজ ফেলানো হয়েছে, বেশি দিন হয় না। এটা অন্য লোক, এখন এটা হচ্ছে এটা চাষি মিনিকেট বীজ, মিনিকেট ফেলানো হয়েছে। এটা মোটামুটি এই 20 দিন হচ্ছে। এবার আর আমাদের 25-20 দিনের মাথায় জল আসবে কেলেনে দিয়ে, ওই গোটা মাঠ জল হয়ে যাবে। তখন এই বীজ আবার রোয়া হবে, পোঁতা হবে। চাষগুলো ভালো আছে, বীজ ভালো। আমি দেখিনি এরকম হয় কিনা। এই তো জলে সব জলে ডুবিয়ে রেখেছে, জলে এরকম ভিজি। দেখে মনে হচ্ছে জল থই থই করছে, জলের মধ্যে ডুবে গেছে মনে হচ্ছে। বল, এবার এই জল না রাখলে বীজ ইয়ে হবে না, উঠবে না, বাড়বে না, বড় হবে না, সেই ছোট পাড়া হয়েই থাকবে। বীজে মানে জল দিতেই হয়, জল দিতেই হবে। ওই যখনই জল মরে যাবে আবার জল দিয়ে দিতে হবে, জল দিতেই হবে। কিন্তু আমাদের আলু না, আলু হচ্ছে জল কম লাগে, আলুতে বেশি জল লাগে না। এই কবে দিয়েছি, 5-6 দিন হয়ে গেল, 6 দিন হয়ে গেল, আর 6 দিন পর আবার দেবো। এখনো তো মনে কর জল মানে সাঁতাই রয়েছে আলুর ইয়েগুলো। এখনো 6 দিন পর, এখনো 6 দিন পর আবার জল দেবো। ওই জন্যই বলছি যে আলুতে বেশি জল লাগে না,
সর্ষে দুটো দিয়েছি, দুটো ওটা হয়ে গেছে, ওটা দুটো হয়ে গেছে। সর্ষে তো কম জলই লাগে না। দুটো জল সর্ষে। না। আলুতে লাগে 7টা থেকে 8টা হুম। আলু পাকা পর্যন্ত, আর সর্ষে লাগে মাত্র দুটো। দেখুন এটা একটা জিলপি গাছ, এটা জিলপি ধরে রয়েছে। হ্যাঁ ওই ধরেছে, ওই যে ওপরে ধরে রয়েছে না। ওপরে, হ্যাঁ। হ্যাঁ। এইগুলো এটা আমাদের বাড়িতে একটা ছিল, মনে আছে? কেটে দিয়েছে, হ্যাঁ কেটে হ্যাঁ। দিয়েছে। তা এই জিলপি গাছ এই যখন পাকে, এই সব ছেলেরা, বয়স্ক মেয়েরা, বুড়ি সবাই এই গাছ কেড়ে লগাই করে, ও তো গাছ উঠতে পারে না, গোটা গাছটাই তো কাঁটা। হ্যাঁ। তা ওই লগাই করে টেনে টেনে গাছটাকে খায়, খুব খায়। ভালো। একবার লাল টকটকে, মিষ্টিটা, খেতে সুস্বাদু, খেতে খুব ভালো। জিলপি ফলের গাছ। হ্যাঁ, এটা জিলপি ফলের গাছ। এইটা মানে এগুলো সব তো মানে প্রকৃতির দেয়া, হ্যাঁ। কেউ তার বসায়নি, না, এই নিজে থেকে হয়েছে। নিজে থেকে হয়েছে। আর এই তো পিডব্লিউ জায়গা, সরকারের জায়গা, হ্যাঁ। কেউ খেলে কেউ আপত্তি করতে পারবে না, কেউ কিছু বলতে পারবে না। এইগুলো কচি কচি পাতা না, হ্যাঁ, লালগুলো। আবার হ্যাঁ, আবার এই যে ফুল ধরেছে, আবার এই ধরবে লাস্টে, এই যে হ্যাঁ। এই যে লাস্টের দিকে এই যেগুলো মানে একরকম ধরে গেছে, দিয়ে আবার নতুন করে এইগুলো আবার ধরবে। ধরবে হ্যাঁ, এগুলো। এই যে ফুল এসে গেছে, এগুলো সব কুড়ি ছোট ছোট সব দানা ধরে গেছে সর্ষের মতন। হুম, একদম সর্ষের মতনই দেখতে লাগছে হ্যাঁ, কুঁড়িগুলোকে, বল। হ্যাঁ। আচ্ছা, এইখান থেকে ওই গ্রামের সমস্ত জল এটা দিয়ে নামবে, এটা দিয়ে এটা একটু এগিয়ে যাও বুড়োদা, এগিয়ে যাও ওইখানটায়। এবার এই ব্রিজটা এখান থেকে করেছে, এবার পরে এই জায়গাটা, তুই যেখানটা দাঁড়িয়ে আছিস এখানটা আবার ওই ব্রিজটা মেরামত হয়ে গেলে, হ্যাঁ, তখন এরা এটা লাস্টে এরা আবার কেটে দেবে। আচ্ছা, কেটে দিয়ে ওই জমি চাষের ক্ষেতের জল হ্যাঁ, জমি দিয়ে হয়ে এই বাঁকা দিয়ে হয়ে এই বড় বাঁকা, এটা হচ্ছে মেন কেলেন। এই মেন কেলেনে এই জলটা পড়বে। আচ্ছা। মাটির জল এই মেন কেলেন দিয়ে হয়ে বেরিয়ে চলে যাবে। তো এইটা করার জন্য বন্যাটা মানে জমিতে চলে যাচ্ছে, সেটা কিভাবে গাট হবে? এবার ওটা কি হয়েছিল, ওটা এইখানটা ভেঙে গিয়েছিল। ও, দিয়ে এইখানটা ভেঙে গিয়ে এই আমাদের এই জল আর এই জল, দুটো জল তখন এক হয়ে গেছে। হ্যাঁ, এবার এই জল যেতে পারছে না, এই জলও যেতে পারছে না, তখন ওই দুটো জলের চাপ হয়ে তখন ও ব্যাকে ওই দিকে উঠে যাচ্ছে, জমির দিকে চলে জমি যাচ্ছে। দিকে ছুটছে। তখন আর ওই দিকে যাচ্ছে না, তখন জমি গ্রাম দিয়ে ছুটছে। আর ওই দিকটা তো উঁচু রয়েছে, ওই দিকটা উঁচু, ওই দিকটা ওঠে না, ওই দিকটা ওঠে না। সেইখানটা যেমন আমাদের ওইখানটা একটু নামলা ছিল, ওই দিকটা হ্যাঁ, নিচু, ওইখানটা দিয়ে মানে আমাদের- এইটা পুরো ভর্তি হয়ে এত দূর ভর্তি হয়ে জমি পর্যন্ত। হ্যাঁ, ওরে বাবারে, যখন বান আসে তখন এলে পরে রে প্রাণ শুকিয়ে যাবে। হ্যাঁ, আমি একবার এসেছিলাম, দিয়ে ওইখানে একটা বড় গর্ত ছিল, হ্যাঁ, এই গর্তে ঢুকে গেলাম, জল তো হ্যাঁ, এরকম পা বুলি বুলি যাচ্ছিলাম, হ্যাঁ। দেখছি যে ধানটা ডুবে গেল। আর তখন তো সাপও ভর্তি। হ্যাঁ, ও বাবা, তখন সাপ, তখন সব প্রত্যেকটা গাছে গাছে সব সাপ থাকে, ওইসব ওরা তো জড়িয়ে গাছে উঠে বসে থাকে। গাছে উঠে বসে সবাই তো- এ, সবাই তো প্রাণ। তুই গর্তের ভেতরে পড়ে গিয়ে কি করে বাঁচলি? ও বাবা, দিয়ে আবার উঠলাম, দিয়ে আবার মানে সাঁতরে গেলি নাকি? হ্যাঁ, ও বাবা রে, সে আবার সে এক ভয়ঙ্কর। আর এই যখন জল যখন ওই ছাপিয়ে যখন এদিকে ওঠে, যখন ওইদিকে যায়, তখন মানে কি দিয়ে গেলে পরে না ভিতরে জীবনটা তখন একেবারে মানে সে শূন্য হয়ে যায় হ্যাঁ, ভয়ে। ভয়ে। হ্যাঁ, আর জল কি একেবারে এরকম তলা থেকে এরকম উঠছে ঠেলে, হ্যাঁ, ওই তলার মধ্যে যদি ঢুকিয়ে যায় না, হ্যাঁ, আর বেরোতে পারবে আর পারবে না বলে। আবার ভেতরে ঢুকিয়ে দেবে। এবার আর স্রোত থাকবে তো। তলায় জল তো বেশি জোর, হুম, ওই পড়ে গেলে না ওই তাকে ওই ভেতরে ঘুরতে 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 নিয়ে চলে যাবে। আর এই জলটা যাচ্ছে কোথায়? ওই খাঁকা করন্দা? একবারে এটা যাচ্ছে করন্দা, হ্যাঁ, সেই গদাদের বাড়ির মাঠটা, ওইদিকে ওই মাঠ আছে, ওই এইটা দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, একবারে এটা এখান দিয়ে যে এই সুযোগ দেখে ওই যে গাছগুলো দেখা যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, ওইদিকে ঘুরে করন্দা দিয়ে চলে গেছে। মানে যখন জমিতে জল দেয় এইটার দ্বারাই চাষটা হয়। হ্যাঁ, এটাই তো চাষটা হয়। এই যে এখন জল ছেড়েছে, হুম, এবার আমাদের এই কিছুদিন পর এবার মেন বাঁধ আছে ওইখানে, যেটা হচ্ছে সোনাধারা বাঁধ বলে। হ্যাঁ, হ্যাঁ, ওইদিকে সোনাধারার রাস্তার নাম উপরে, শুনেছি। হ্যাঁ। এবার ওখানে বড় বড় বাঁধ আছে, হ্যাঁ, এবার ওইখানে সেই বাঁধ পাটা দিয়ে জল আটকাবে, হুম, দিয়ে ওই বাঁকা দিয়ে আসবে আমাদের ওই যে গ্রামের যে বাঁকা কোনো ছোট ছোট দেখা যাচ্ছে, হুম, ওই বাঁকা দিয়ে তখন ওই জলটা ঠেলবে, হুম, দিয়ে ঠেলে তখন ওই গোটা মাঠ উঠে যাবে। হুম। গোটা মাঠ উঠে গেলে তখন এবার ট্রাক্টর, পড়ে যায় না যেন ক্যামেরাটা। হ্যাঁ, হ্যাঁ, তো সূর্যটা দেখাবি, আমি আমি হ্যাঁ, সূর্যটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এইগুলো যখন হয়ে যায় হ্যাঁ, কিন্তু ওইদিকে দাঁড়ালে মুখটা তো অন্ধকার লাগছে। হ্যাঁ, হ্যাঁ, সূর্যটা এমনি দেখানো হোক, সূর্যটা কেটে হ্যাঁ, যাচ্ছে। সূর্যটা ঠিক আছে উঠেছে, কিন্তু ওইদিকে দাঁড়ালে হ্যাঁ, এবার অন্ধকার লাগছে। তুই তাহলে এইদিকে দাঁড়া একটু, তাহলে এই ধারটা থেকে একটু আমাকে ইয়ে দেখা জলের দিকটা।
হ্যাঁ এইদিকে হলে কি বা এই ধারাও, হ্যাঁ এই ধারা হবে তো। এধারে দেখি। জলটা আসছে না তো। না জলটা আসছে না, এটা একবার সোজা আসছে, আকাশ গাছপালা। হ্যাঁ না হ্যাঁ এটা এমনি, হ্যাঁ আর এসে এই জায়গাটা একটু হ্যাঁ 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 এসেছে, হ্যাঁ এসেছে। হ্যাঁ এই তাল গাছটা পুরো বহুকালের তাল। এই তাল গাছটা অনেক পুরনো তাল গাছ। হ্যাঁ হ্যাঁ ইয়ে হয়েছে, কিন্তু এই ইয়েটা কিন্তু পুরোটা আসছে না, এটা অল্প আসছে। এবার বোধহয় আসছে না, এই বাঁকার জলটা টুক করে পড়ে গেলে পুরো ধারা। হ্যাঁ 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 এবার হ্যাঁ ওই থাক। হ্যাঁ হ্যাঁ এবার এসেছে একবার ওপার থেকে, একবার এই এরিয়াটা নিয়ে, একবার এই দিকটা পর্যন্ত নিয়ে, এই মাকার এই জলটা নিয়ে, আর এইখানটা পুরোটাই মানে এদিকটা আসছে না। এই রাস্তাটা কিছুটা এসেছে। হ্যাঁ তা তাহলে ওই সাদাটা টিপে দেবো। আর কিছু আওয়াজ হলো না তো? ওই পর্যন্ত ওই তাল গাছ পর্যন্ত সব চলে আসবে। রোডটা কোনখানটায়? রোডটা বোধহয় ওই তো। ও ওইটা হাই রোডটা? না ওটা হাই রোড নয়, তাহলে ওটা আমাদের গ্রামের রোডটা। হাই রোড ওই তো এইদিকে। আচ্ছা আচ্ছা, এই তো ও গ্রামের রোড। হ্যাঁ আচ্ছা গ্রামের রোডটা এইদিকে। ওই যে গ্রাম। তাহলে আমরা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তো রোডে উঠে পড়তে পারি। হ্যাঁ হ্যাঁ তাও হবে, সেটাই তো। হ্যাঁ কোনো ব্যাপার না, এই মাঠে হেঁটে এখান থেকে কোনো অসুবিধা নেই। হ্যাঁ এলাম যেতে পারো, আমার অসুবিধা নেই, যেতে পারলেই হচ্ছে। হ্যাঁ কেন ওই ধান জমি তো, মানে এই ধান জমি এই উপর দিয়ে যেতে হবে। আর যদি ভালো আল হয়, ভালো আল দিয়ে এরকম চকড়া আল না, জমি দিয়ে বরং ভালো হাঁটাটা বেশি সুবিধা। হ্যাঁ তাও হবে, একটু হাঁটতে হাঁটতেই গল্প করতে করতে চলে যায়। আমাদের তো ওদিকে তার কিছু নেই, ওদিকে তো সব তোলা হয়ে গেছে। ওইদিকে তোলা হয়ে গেছে। সূর্যটা কি দারুণ লাগছে, দেখ ঘুরে দা, দেখে যায় এখানে। এবার তো লাগবি, এবার আস্তে আস্তে এবার সূর্য অস্ত যাচ্ছে। হ্যাঁ আবার আলোর মতন লাগছে একদম জমিতে এসে পড়ে। এই সময়টা ঠিক হয়ে যায়। এইগুলো মাঠ থেকে চড়ে বাড়ি আসছে, গরুগুলো চড়ে, এগুলো কি আসছে? হ্যাঁ আসছে, দেখা যাচ্ছে, বুঝলি? বাড়ি আসছে, এবার বাড়ি চলে যাচ্ছে ওরা। তোর গরুগুলো ছাড়িস না এখন নাকি? আমার গরু ওদিকে, এধারে আসে না। ও হ্যাঁ আমার গরু রাস্তার ওধারে। আচ্ছা, এবার এখান থেকে আমি চলে যাব, দিয়ে ওদেরকে আনতে যেতে। এখান থেকে তুই ওদেরকে আনতে যাবি? হ্যাঁ এইদিকে থাকলে ওদেরকে নিয়ে একেবারে বাড়ি চলে যেতাম। আর জলই এসেছিল কালকে। কাল ও তো উপরে উঠেছিল। হ্যাঁ আমি বলছি তো যে ও মানে সহজে ভুলবে না, ওখানে যা মানে খাবার দাবার যে ভালো মন্দ যা পেয়েছে, যা খেয়েছে, আর যে ও তো সে কি বলবো, আর এখনো এসে জামাই আদর, ও তো জামাই ছিল। হ্যাঁ বলছি তো, না না রে মাংস রে। আর এখনো দেখছি যে ওকে তো বাঁধা হচ্ছে না, না তো ওই জন্য ও মনে কর ছাড়া পাচ্ছে, ও যখন ওর মন চাইছে চলে চলে আসছে। আচ্ছা এইগুলো এরকম পোড়া পোড়া লাগছে কেন? পুড়ি দিয়েছে? সেই কুটি, মানে এরকম কুটি মেশিনে ধান কেটেছে তো, দিয়ে এবার কুটি ডাং হয়ে গেছে। এবার ওই যখন চাষ দেবে তখন ওই ফালে সব জড়িয়ে যাবে, ও ছাই ওই দিকে যেতে হবে না। এই দিক দিয়ে গেলে হাঁটলেই তো ভালো রে, সহজে হেঁটে বাড়ি চলে যাওয়া যাবে। পায়ে ছাইগুলো কালো কালো হয়ে যাবে। এবার এই নাড়াগুলো, এই কুটিগুলো কুড়ি দিয়ে জমিটাও পরিষ্কার হয়ে গেল। এবার জল আসবে, এবার ট্রাক্টর দিয়ে চষে আপনার দিয়ে দেবে। কুটিগুলো সব পুড়িয়ে দিয়েছে চাষিরা। এইগুলো আবার এটা একটা কাজ, এই যে পুরা ছাইটা মাটিতে পড়েছে, এটা ধানের পক্ষে এটা একটা বিরাট কাজ। মাটিতে এটা একটা খাবার, এটা মাটির খাবার। হ্যাঁ এটা এবার আস্তে আস্তে এই ধানের খাবারটা শিকড়ে টানবে, এটা করে ফেলে, যার জন্য এটা পুড়িয়ে এই জমিতেই রইল পড়ে। এইটাই পচে যে আর এটাও হয়ে গেল, ধানের খাবারটা হয়ে গেল। দেখ আমি এইদিকে ভিডিওটা করলে বলেন। এই যে গরু এবার বাড়ি ফিরছে, গরু বাড়ি ফিরছে। গরু সারাদিন মাঠে ছিল, এবার গরু আস্তে আস্তে এবার সূর্য পাটে বসছে। এবার গরু বাড়ি সব বাড়ি চলে যাচ্ছে, গরুরাও বাড়ি চলে যাচ্ছে, মানুষ সব বাড়ি আসছে। হ্যাঁ গরুর মালিকও পিছন পিছনে আসছে।
বুড়োদাকে ওইখানে এক গাদা লোক রয়েছে, কি করছে কি জানি, ওই যে পিকনিক হচ্ছে নাকি না খেলছে মনে হচ্ছে, মনে হচ্ছে তাই, কিছু খেলছে। আমাদের ওই ওই রাস্তাটা ইয়ে হচ্ছে তো, ভিডিও হচ্ছে তো, হ্যাঁ ওই রাস্তাটা, ওই রাস্তাটা, মানে ওই রাস্তাটা হ্যাঁ ভিডিও হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, না এখন আমি আমাদের দিকে ঘুরলাম। এখন এই দিকটা হচ্ছে। এখন আমাদেরকে দেখা যাচ্ছে। ও আচ্ছা, এই যে এরকম করে যদি ক্যামেরাটা আমরা এরকম রাখছি, হ্যাঁ তাহলে আমাদেরকে দেখা যাচ্ছে। তাহলে এখন সাইড থেকে এখন কিছু মানে আসছে না। হ্যাঁ এই যে দাঁড়া, যাতে দেখতে পাওয়া যায়, তাহলে লোকে কেমন করে করে, এরকম করে করে হ্যাঁ বোধহয়। হ্যাঁ, হাতটা অনেকটা তুলে, হ্যাঁ হ্যাঁ, হাতটা তুলে করে। অনেকজন ওই তো স্ট্যান্ড থাকে না, হাতেই ধরে এরকম করে নিজেরাই বেশ হ্যাঁ, এরকম মাছ ইয়ে দিয়ে হেঁটে হেঁটে এখন যাওয়া হচ্ছে মাছ জমি দিয়ে। গ্রাম দিয়ে রাস্তা দিয়ে গেলাম না, হ্যাঁ গ্রামের রাস্তা দিয়ে গাড়ি করে এলাম, এখন মাঠে 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 এইদিকে এবার আমরা একটু মানে ঘুরতেই তো এসেছি। একটু ঘুরতেও ভালো লাগছে, হাঁটতেও ভালো লাগছে, হেঁটে হেঁটে যাবো। হ্যাঁ ওই ওই লিকটা ধরবো, ওই লিকটা। কোনটা ধরবি? ওই যে ওই সামনের লিকটা, ওই যে ভালো রাস্তা, হ্যাঁ এই রাস্তাটা ধরে আমরা গিয়ে একবারে গিয়ে আমাদের গ্রামের রোডে উঠবো। খাল ডোবায় পা পড়বে না এবং সমান রাস্তা, এগুলো সমান রাস্তা। হ্যাঁ ওই যে ধান বয়েছে না, গাড়ি ঘোড়া গাড়ি চলেছে বোধহয়, ওই ইয়ে গেছে ট্রাক্টরে, তারপরে ওই জিসিবিতে ধান কেটেছে, সেই ধান কাটা গাড়ি, ধান কাটা মেশিন গিয়ে ওই মেশিন গাড়ি গিয়ে ওই দেখ ছেলেগুলো একটা মাঠ বানিয়েও ফেলেছে, জমিও ইয়ে। হ্যাঁ জমি খেলাধুলার মাঠ নেই, ওই তো ওখানে একটা ছিল, সব চাষিরা এই ধানগুলো ওঠার পর ওরা মাঠ ওই জায়গাটা তখন আবার আরো একবার লাল তখন করে, হ্যাঁ একদম সূর্য নিভে যাচ্ছে একদম গাছের মাথার উপরে। হ্যাঁ এই সিনারিটার জন্য আবার একবার দারুণ সুন্দর লাগছে বল। এই তো গাছের মাথার উপরে সূর্য। আগে সব আমাদের এগুলো মানে সব ফাঁকা ছিল, এখন কত বাড়ি হচ্ছে, বাড়ি, তারপরে এইসব এত গাছপালা, এইসব এত ইয়ে, এগুলো সব বাড়ি বাড়ি হলেই তো গাছপালার গুলো, কেউ ডাব গাছ, কে নারকেল গাছ, কে আম গাছ, কে লিচু গাছ, এবার সবাই বাগানটা এই যেমন এইখানে ঘর হয়েছে, যেমন বাগান করেছে, কত সুন্দর বাগান করেছে। একবারে লাস্টে মানে সীমানা, আর মাঠে মাঠে রাস্তা বোঝা যায় না, কিন্তু অনেক ভেতরে ভেতরে অনেক রাস্তা। ওই শুধু ওই বাড়ি কটা আছে বলে তাই একটু ওখানটা একটু গ্রাম পাড়া, হ্যাঁ ওই বাঙালি আছে বলে। এবার মানে মেন রোডটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ তো আর তো চলে এসেছি, মেন রোডটা তো 2-3টে জমির পর, তখন আবার আরো একবার লাল তখন করে, হ্যাঁ একদম সূর্য নিভে যাচ্ছে একদম গাছের মাথার উপরে। হ্যাঁ এই সিনারিটার জন্য আবার একবার দারুণ সুন্দর লাগছে বল। এই তো গাছের মাথার উপরে সূর্য। আগে সব আমাদের এগুলো মানে সব ফাঁকা ছিল, এখন কত বাড়ি হচ্ছে, বাড়ি, তারপরে এইসব এত গাছপালা, এইসব এত ইয়ে, এগুলো সব বাড়ি হলেই তো গাছপালার গুলো, কেউ ডাব গাছ, কে নারকেল গাছ, কে আম গাছ, কে লিচু গাছ, এবার সবাই বাগানটা এই যেমন এইখানে ঘর হয়েছে, যেমন বাগান করেছে, কত সুন্দর বাগান করেছে। একবারে লাস্টে মানে সীমানা, আর মাঠে মাঠে রাস্তা বোঝা যায় না, কিন্তু অনেক ভেতরে ভেতরে অনেক রাস্তা। ওই শুধু ওই বাড়ি কটা আছে বলে তাই একটু ওখানটা একটু গ্রাম পাড়া, হ্যাঁ ওই বাঙালি আছে বলে। এবার মানে মেন রোডটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ তো আর তো চলে এসেছি, মেন রোডটা তো 2-3টে জমির পর, যত নিচে নামবে তত কালার আসবে বেশি। চলো হ্যাঁ চলো শশা নিয়ে চলে এলাম বাগান থেকে, ঝর্ণাদি কেটে দিল, খেয়েও দেখে নিচ্ছি। এটা তো খেয়ে দেখে বলার কিছুই নেই, গাছের শশা, আবার নিজের গাছের শশা, এর স্বাদই আলাদা। প্রত্যেকে একটা করে গাছ লাগাবেন, যেখানে বাগানে জায়গা না থাকলেও ব্যালকানিতে এই গাছ করা খুব সহজ, আর শশার টেস্টটা দুর্দান্ত। বুড়োদাকে থ্যাংক ইউ। তো যে জলির গল্প আমি এতক্ষণ আপনাদের বললাম মাঠে যেতে যেতে, সেই জলই আজকে আমরা এসেছি বলে আমার মেয়ের সঙ্গে দেখা করতে এসেছি। আমার মেয়ের ও বেস্ট ফ্রেন্ড, তো
আমার ভিডিওটা এতক্ষণ কেমন লাগলো কি না আমাকে একটু কমেন্ট করে বলবেন। অনেক কষ্ট করে একটা বড় ভিডিও বানাতে হয়। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণ ভালো ভালো ভিডিও দেখুন।